দীপ্র স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে এসএলএসটি সাহিত্য সম্ভার থেকে 20টি বাছাই করা মক টেস্ট নিয়ে আমরা হাজির হলাম। আজকের প্র্যাকটিস সেটটি হতে চলেছে নগরলক্ষ্মী ও বীরবাহুর মৃত্যুতে রাবণ, এই দুটি কবিতা থেকে প্র্যাকটিস সেট। যাই হোক, এরপর আমরা চলে আসছি আমাদের সোজা প্রশ্নতে। প্রথম প্রশ্নতে দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে বীরবাহু মৃত্যুতে রাবণ। যাই হোক, কী বলছে? রাবণ কাকে ধিক্কার জানিয়েছে? রাবণ কাকে ধিক্কার জানিয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান সবাই দেখতে পাচ্ছি, এবং চারটের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ। জন্মভূমি রক্ষার জন্য যে মৃত্যুকে ভয় পায় তাকে রাবণ ধিক্কার জানিয়েছে। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। কী বলছে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিহনে? বক্তা হলেন, সেই জায়গা থেকে এই কথাটি কে বলেছেন বা বক্তা কে? এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি। চারটে অপশানের মধ্যে কোনটা হবে তাহলে উত্তর? উত্তর হচ্ছে অপশান ক, রাবণ। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক, রাবণ। এরপর আসছে আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। সমুদ্রের গলায় মালা পরাকে রাবণ কী বলে উপহাস করেছে? সমুদ্রের গলায় মালা পরাকে রাবণ কী বলে উপহাস করেছে? আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হচ্ছে তাহলে উত্তর? আশা করি তোমরা সবাই যেটা মনে মনে ধরে নিয়েছো অপশানগুলোর মধ্যে থেকে, সেটাই হবে উত্তর, অপশান খ, প্রচেত। এরপর চলে আসবো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ 4 নম্বরে। কী বলছে দেখে নেব। রাবণ দাশরথী কাকে বলেছে? রাবণ তাহলে কাকে দাশরথী বলেছে? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি, এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ, রামচন্দ্রকে। এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। জাদুকর কাকে ফাঁদে ফেলে জাদু দেখাতে পারে না? জাদুকর কাকে ফাঁদে ফেলে জাদু খেলা দেখাতে পারে না? সেখান দিয়ে কি হবে যে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হবে উত্তর? তোমরা সবাই যেটা ঠিকই করে নিয়েছো মনে মনে, যে অপশান খ, অর্থাৎ বি। তাহলে জাদুকর তাহলে কাকে ফাঁদে ফেলতে পারে না? কেশরী। এরপর চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন। কী বলছে? বলছে নীলাম্বু স্বামী বলতে কার কথা বলা হয়েছে? আমাদের চারটে যে অপশান দেওয়া রয়েছে, চারটের মধ্যে কোন অপশানটাকে বলা হচ্ছে নীলাম্বু স্বামী? তাহলে সেই জায়গা থেকে আমাদের চারটে অপশান রয়েছে, চারটে সবাই দেখা পাচ্ছ, এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, সমুদ্র। সমুদ্রকে নীলাম্বু স্বামী বলেছে রাবণ। এরপরে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। কী হচ্ছে দেখে নেব। দূর করো অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? তাহলে সাথের দাগে যে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে অপশান ক, অজেয় সমুদ্রকে একজন মানুষ বাঁধ দিয়ে বেঁধেছে। এটাই হচ্ছে অপবাদ করার মতো কথা হয়েছে বা অপবাদ করার কথা বলা হয়েছে। এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী যে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বরে। কী বলছে দেখে নেব। বারিন্দ বলতে কাকে বুঝিয়েছে? বারিন্দ বলতে কাকে বুঝিয়েছে? আমাদের অপশানে যে চারটি উত্তর দেখতে পাচ্ছি, এর মধ্যে উত্তর হবে কোনটা আমাদের? তাহলে 8 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে অপশান গ, সমুদ্রকে। এরপর আমরা চলে আসছি আমাদের যে পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 9 নম্বরের প্রশ্ন। কী বলছে দেখে নেব। শিলাকুল বাঁধা, শিলাকুল কিভাবে বাঁধা? তাহলে শিলাকুল কিভাবে বাঁধা রয়েছে, আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, দৃঢ় বাঁধে। তাহলে শিলাকুল কীভাবে বাঁধা? তাহলে দৃঢ় বাঁধে। এরপর আসছে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। বীরবাহুর মৃত্যুতে রাবণকে রাবণের কে শুনিয়েছিল? বীরবাহুর মৃত্যু রাবণের কে শুনিয়েছিল? মৃত্যুর সংবাদটা মূলত রাবণের কাছে কে নিয়ে এসেছিল বা রাবণকে কে প্রথম শুনিয়েছিল? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা সবাই খেয়াল করে দেখতে পাচ্ছি সামনে, এর মধ্যে একটা উত্তর হবে। তাহলে প্রতিবারের মতো আজকের ওই প্রশ্নটা আজকের আমাদের দর্শকদের উদ্দেশ্যে থাকবে। যে প্রতিবারে যেমন একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে থাকে, একটা আজকের এই 10 নম্বর প্রশ্নটা সমস্ত দর্শকদের উদ্দেশ্যে থাকবে। এবং আশা করব সমস্ত দর্শকরা আমার এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে কোনটা হবে উত্তর, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো।
যাই হোক, সেই জায়গা থেকে আমরা চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। নগরলক্ষ্মী কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? নগরলক্ষ্মী কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি, 4টে অপশানের মধ্যে উত্তর কোনটা হচ্ছে? অপশান খ, 10ম সংখ্যক কবিতা। তাহলে কি দেখতে পেলাম? নগরলক্ষ্মী কবিতাটি মূল কাব্যগ্রন্থের 10ম সংখ্যক কবিতা। এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী যে প্রশ্ন বলছে, অর্থাৎ 12 দাগে কী বলছে? নগরলক্ষ্মী কবিতাটি কোন ছন্দে রচিত? তাহলে সেখান দিয়ে আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি, 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, অক্ষরবৃত্ত। চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 13 নম্বরে কী বলছে? কোন ভক্ত বুক চিরে রক্ত দেওয়ার কথা বলেছেন? আমাদের যে 4টে অপশান রয়েছে তার মধ্যে কোন ভক্ত বুক চিরে রক্ত দেওয়ার কথা বলেছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের এই 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান খ, সামন্ত সেন নিজের বুক চিরে রক্ত দেওয়ার কথা বলেছিলেন বুদ্ধদেবকে। চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। কে নগরীকে অন্ন বিলাবার দায়িত্ব নিয়েছিল? আমরা যে 4টে অপশান দেখতে পাচ্ছি, যে 4টের মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, সুপ্রিয়া। তাহলে কী হচ্ছে? অন্ন বিলাবার দায়িত্ব নিয়েছিল। এরপর আমরা চলে আসছি আমাদের 15 নম্বর প্রশ্ন কী বলছে? সুপ্রিয়ার কাছে শুধু কী ছিল? সুপ্রিয়ার কাছে শুধু কী ছিল? আমাদের প্রশ্নের যে 4টি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে? অপশান খ, ভিক্ষা পাত্র। তাহলে সুপ্রিয়ার কাছে কী ছিল? তাহলে শুধুমাত্র ভিক্ষা পাত্র ছিল। এরপর চলে আসছে আমাদের পরবর্তী যে প্রশ্ন বলছে, অর্থাৎ 16 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। নগরলক্ষ্মী কবিতায় কতগুলি স্তবক রয়েছে? নগরলক্ষ্মী কবিতা তাহলে কতগুলি স্তবক রয়েছে? আমরা সবাই দেখতে পাচ্ছি কোনটা হচ্ছে উত্তর? সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, 10ম সংখ্যক। নগরলক্ষ্মী কবিতায় তাহলে অপশান খ, 10টি স্তবক রয়েছে। নগরলক্ষ্মী কবিতায় 10টি স্তবক রয়েছে। চলে আসছি আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 17 দাগে। 17 দাগে কী বলছে দেখে নেব। ধর্মপালের অক্ষমতার কারণ কী ছিল? ধর্মপালের অক্ষমতার কারণ কী ছিল? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে কোনটা হবে উত্তর? দেখতে পাচ্ছি অপশান খ, সোনার ক্ষেত শুষ্ক। এরপর আসছে আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর কী বলছে? রাজসম প্রশস্ত। কি রাজসম? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে প্রশ্নটা কী বলছে? রাজসম কী ছিল? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে দেখতে পাচ্ছি, 4টে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, সেতু। সেতুটা তাহলে কেমন ছিল? রাজসম। এরপর আসছে আমাদের পরবর্তী যে প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন কী হচ্ছে দেখে নেব। কি হে তুমি হও সুখী, তুমি কে? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে কোনটা হচ্ছে তাহলে উত্তর? অপশান খ, বিধি। চলে আসবো আজকের আমাদের শেষ প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব। রাবণ তার বুকের জ্বালা মেটাতে কাকে বলেছেন? রাবণ তার বুকের জ্বালা যে জ্বলছিল সেটা কাকে মেটানোর জন্য বলেছিল? আমাদের যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, বীরবাহুকে। তাহলে রাবণ তার যে ছেলে, চিত্রাঙ্গদার ছেলে বীরবাহুকে তার বুকের জ্বালাকে মেটানোর জন্য এই কথাটি বলেছে। দীপ্র স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে বলবো যে আমাদের এই রকম প্র্যাকটিস সেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।